नमस्कार बंधुरा और गरम खबर चैनेले आपनादेर सबाइके स्वागत जानाई। बंधुरा आमार चैनेले यदि नतून हये थाकेन चैनेलटिके सबस्क्राइब करे दिए चैनेलेर पाशे थाकार अनुरोध रइल। बंधुरा आज के कचु दिए खूब सुंदर मुचमुचे बड़ा तैरी करब और भिडियोटा पुरोटा देखो। आमी एखाने कचुटा थेके एक टुकरो कचु निये भालो करे परिष्कार करे निलाम और देखो गुल्लू गुल्लू करे केटे निচ্ছি। এত বেশি একটা বাড়িও না আবার একটু পাতলাও না, এরকম রেখে কিন্তু গোল গোল করে কেটে নিয়ে একটা জলের মধ্যে ফেলে দিচ্ছি, এর কষটা বেরিয়ে যাবে। তো সুন্দরভাবে কিন্তু জল দিয়ে 2-3 বার জল পাল্টে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। এবার এখানে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখুন। আর বন্ধুরা কচুটা দেখুন এরকম পাতলা করে কেটেছি, আপনারা আরেকটু পাতলা করেও কাটতে পারেন। এবার কচুটাকে প্রথমে সেদ্ধ করে নেব, তার জন্য চুলায় কড়াই বসিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে আবার কচুটা দিয়ে দিচ্ছি। এবার যেন কচুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এবার ঢাকনা চাপা দিয়ে ঢেকে কচুটা সেদ্ধ হতে দেব। এদিকে আমার কচু সেদ্ধ হতে হতে আমি এদিকে শিলনোড়া নিয়ে বসে গেছি। আমি এদিকে 1 কাপ আতপ চাল আর মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে, এবার বেটে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে বড়াগুলি বেসন দিয়েও করতে পারেন, চালের গুঁড়ি দিয়ে করতে পারেন। আমি এরকম চাল ডাল বেটে আজকে বড়াগুলি তৈরি করছি। আশা করছি বন্ধুরা এরকমভাবে করলে খুব ভালো লাগবে খেতে। আর এইরকম বেটে যদি আমরা বড়া তৈরি করি এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো বন্ধুরা এবার আমি মিহি করে কিন্তু বেটে নিচ্ছি। বাটা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে কিন্তু তুলে নেব। এদিকে আমার ব্যাটারটা বাটা হয়ে গেছে আর এদিকে দেখুন কচুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার জল জড়িয়ে উঠিয়ে নেব। এবার আমি এদিকে একটা পেঁয়াজ মিহি করে বেটে নিচ্ছি। পেঁয়াজ মিহি করে বাটা হয়ে গেছে, এবার ওই আমি ব্যাটারের মধ্যে একসাথে নিয়ে নিচ্ছি। সাথে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি, এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো দিলাম, পরিমাণ মতো ভাজা জিরা ধনে গুঁড়ো দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে ব্যাটারটাকে এবার ভালো করে ফেটিয়ে নেব। আর এখানে অল্প পরিমাণে একটু জল দেব, জল দিয়ে এবার ব্যাটারটা গুলে নিচ্ছি। ব্যাটারটা যেন একেবারে পাতলা না হয়ে যায় এদিকে খেয়াল রেখে কিন্তু জলটা দিতে হবে। তো দেখুন ব্যাটারটা কতটুকু আমি পাতলা রেখেছি। তো একটু হলুদটা কম হয়েছে, আমি আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো দেখুন ব্যাটারটা এরকম ঘনত্ব রেখে কিন্তু গুলে নিয়েছি। এবার আমি ওই কচুগুলি এবার একটা একটা করে ডুবিয়ে ডুবিয়ে তারপর কিন্তু বড়া ভেজে নেব। এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে তেলটাকে ভালো করে চারিদিকে লাগিয়ে নিয়ে গরম করে নিয়েছি। এবার বড়াগুলি একটা একটা করে দিয়ে দেব। এবার ব্যাটার লাগিয়ে লাগিয়ে একটা একটা করে বড়াগুলি দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচটাকে একটু লোতে রেখেছি। এবার বড়াগুলি এপিট উপিট করে লাল লাল করে ভেজে তুলে নেব। আর এই পর্যায়ে কিন্তু মিডিয়াম করে দিয়েছি, চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে একেবারে লাল লাল করে কিন্তু বড়াগুলি ভেজে নিতে হবে। এই বড়া কিন্তু গরম ভাতের সঙ্গে খুব দারুণ লাগে খেতে। বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লাগে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এবার দেখুন বড়াগুলি খুব সুন্দর করে কিন্তু উলট পালট করে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে কিন্তু উঠিয়ে নেব। দেখুন বন্ধুরা বড়াগুলি কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। তো একটা বড়া কিন্তু আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে বড়াগুলি। আপনারা গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন।
খুব সুন্দর একটা রেসিপি। ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।